comments will appear here. হ্যালো, আমাকে দেখা যাচ্ছে কি শোনা যাচ্ছে? প্লিজ একটু জানান কেউ কমেন্ট করে। হ্যালো, মিউট করা আছে। আচ্ছা, আমাকে একটু প্লিজ কেউ প্লিজ টেল মি, ক্যান ইউ প্লিজ টেল মি, ক্যান ইউ সি অ্যান্ড হিয়ার মি ওয়াচিং? আচ্ছা, অজয় সেন সোমা দাদা বলছে দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমি শুরু করছি। নমস্কার, আমি সেবা গুপ্ত, একজন বাচিক শিল্পী। একটু লাইভে এলাম আপনাদের সামনে আমার কবিতা নিয়ে। আমি সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই এবং বড়দের জানাই আমার প্রণাম। আমি কবিতায় চলে আসছি, প্লিজ সবাই থাকুন আমার সাথে, ভালো লাগবে আমার খুব। আচ্ছা, আমার প্রথম কবিতা আমার মায়ের লেখা, আমার খুব ফেভারিট একটি কবিতা, ওম গণেশায় নমঃ। কবি শ্রীমতী নমিতা সেন শর্মা। ওম গণেশায় নমঃ। শুভ দিনে শুভক্ষণে আকাশে কিরণ ছড়িয়ে দিল ভগবতী মায়ের আকাঙ্ক্ষিত হৃদয়। কোল জুড়ে গণেশের জন্ম হলো, প্রেম ধন মায়ের রতন, আনন্দে বিমোহিত দেব দেবীগণ। বছরের প্রথম দিন ঋণ পরিশোধ করার দিন, বছরের হিসাব তোমার খাতায় জানিয়ে দাও তুমি, হিসাব রাখতে হবে প্রতি পাতায়। তুমি সকলের আরাধ্য দেবতা, ইঁদুর তোমার বাহন, পোষ মানিয়েছ কেমন? তোমার ও দুটি চরণে ঠাঁই দাও আমার জীবনে। তুমি সকলের আরাধ্য দেবতা, তোমার চরণে ঠেকাই মাথা। এবার আমি আমার মায়েরই আরেকটি কবিতায় আসব। কবিতাটি হলো কারিগর ঈশ্বর। কবি শ্রীমতী নমিতা সেন শর্মা। এই সৃষ্টিকর্তার প্রতি আমার মায়ের বিনম্র শ্রদ্ধা এই কবিতাটির বিষয়বস্তু। আকাশ, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারা গড়েছে সব তোমাদের কারা? পৃথিবী গড়েছ তুমি কোন কারিগর? এ কি খেলা কাটাবার শুধু অবসর? পাহাড়, নদী, ঝর্ণা, সাগর, মাটি অপরূপা সাজে সবাই পরিপাটি। গরম, ঠান্ডা, বাতাস, বৃষ্টি বিস্ময়কর তোমার সৃষ্টি। কীট পতঙ্গ, পশু পাখি, সরীসৃপ বলা থাকে আরো কত বাকি। মানবকে করেছ বুদ্ধিমান জীব, গভীর মনকে করেছ সজীব। তোমার কাছেতে আমরা নত জানু, জীবন দিয়েছ না হলে হতাম স্থানু। তোমার উপরে হাত নাই কারো, ইচ্ছে হলে রাখো নইলে মারো। তোমার সৃষ্টি বাঁচাতে যত দেখা দাও তুমি সূর্যের মতো,
মহাবিশ্বের হে বিশাল কারিগর, একবার শুধু তোমা দেখিবার তরে আকুল করে মোর অন্তর। এবার আমি পরবর্তী কবিতায় আসছি। একটু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, যাকে ছাড়া তো আমরা কোনো গান কবিতা ভাবতেই পারি না, বাংলা সাহিত্যের যিনি উজ্জ্বল স্তম্ভ, সেই রবি ঠাকুরের কবিতায় আসছি আমি। শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত আমি কবিতাটিতে কবি যেটা নিজে ভাবছেন তার কাছে সেটাই সত্য, পণ্ডিতদের কাছে সেটা নাও হতে পারে। তার মনের কথা তার কাছে কখনো মিথ্যে নয়। কবি যেটা সত্য বলে মনে করছেন সেটাই কবির কাছে সত্য। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনেই আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে উঠে হলো হাঁ। মায়ার মন্ত্রে রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে, পর্বতে, মর্তলোকে, মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। সবাই অনেকে আমার সাথে আছেন, কিন্তু আমি কমেন্টগুলো এখন তো দেখতে পাচ্ছি না, পরে, কারণ সময় কবিতাগুলো বলবো তো আমি পরে সবার কমেন্ট দেখব এবং রিপ্লাই দেব। আমি আমার দাদাকে দেখতে পাচ্ছি, অজয় সেন শর্মা বৌদি আছে, মৌসেন শর্মা
আমার ছেলে শুভজিৎ আছে, ডক্টর শুভজিৎ গুপ্ত, আরও অনেকে আছেন। সবাই প্লিজ থাকুন আমার সাথে, আমার খুব ভালো লাগবে তাতে। এবার আমি আসব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতায়। এই সেপ্টেম্বর মাসে ওনার জন্মদিন, 7ই সেপ্টেম্বর। ওনার কবিতায় আসছে একটি ছোট্ট একটি কবিতা, শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি, শুধু কবিতার জন্য। এবার আমার পরবর্তী কবিতা, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির একটি কবিতা। আমি আগেও বলেছি যে গীতাঞ্জলি এবং গীতবিতান আমাদের কাছে ধর্ম পুস্তকের মতো। এই গীতাঞ্জলির একটি কবিতার অংশ বিশেষে আমি আসছি। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। I am here to sing a song in this hall of time. I have a corner seat. In this world I have no work to do. My useless life can only break out in tunes without a purpose. আমার পরবর্তী কবিতা বেশ মজার একটা কবিতা, এবং এই কবিতাটা অনেকেই বলছি। আমার সাথে যারা আছেন প্লিজ থাকুন, আমি ভীষণ কৃতজ্ঞ হব, ধন্য হব। প্লিজ সবাই থাকুন আমার সাথে। এবার যে কবিতাটায় আসছি ওটি কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মা 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাট নো সো ফেয়ার, only 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল ওই বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ,
নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? খুব মজার কবিতা। কবিতাটা অনেকেরই প্রায় জানা, এমনকি ছোট ছোট ছেলে মেয়েদেরও খুব জানা, এবং আমি শুনেছি ওরাও এই কবিতাটা খুব বলে, ভালো লাগে শুনতে। আচ্ছা, আমার পরবর্তী কবিতায় আমি আসছি। এবার আমি একটু গীতবিতানে যাব। গীতবিতান থেকে আমি একটি অংশ পাঠ করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন দানে। আমার এই দেহ কানে তুলেই ধরো, তোমারই দেবালয়ের প্রদীপ করো। নিষেদিন আলোক শিখা জ্বলুক গানে, আধারের গায়ে গায়ে পরস্তব। সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো। যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এবার আমার পরবর্তী কবিতা। পরবর্তী যে কবিতা সেটি হলো পৃথিবী। কবিতাটি আমার মায়েরই লেখা। এই পৃথিবী কবিতাটিতে মা একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। আর আমরা তো সবাই এই পৃথিবীতেই বাস করছি, তাই এই কথা, মায়ের এই যে কথাগুলি সব কিন্তু আমাদের সকলেরই মনেরই কথা। এই যে কবিতাটিকে মা বৈজ্ঞানিক একটা দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, এটা আমাদের সকলেরই মনের কথা। পৃথিবী, হে পৃথিবী, তোমার কি অবস্থা? তোমার চারিপাশে মহাশূন্য, নেই কোনো অরণ্য, নেবে নাকি কোনো ব্যবস্থা? দিনে রাতে তুমি ঘুরপাক খাচ্ছ, তোমার সংসারে তুমি কত ব্যস্ত, কিছুই করো না নষ্ট। ঝুলে আছো তুমি কার আকর্ষণে, পড়ে গেলে যাবে কোথায়? বেঁচে আছি শুধু তোমার ভরসায়, তাই সকলে মিলে তোমার স্মরণে। তোমার সংসারে তুমি ঘুরপাক খাচ্ছ,
আমাদেরও তেমনি শিখিয়েছ। তোমাকে আমরা প্রিয় বলে জানি, নাভি হতে শ্বাস দিয়েছ তুমি, তাই সকলে আমরা তোমায় নমি। কত সুন্দর একটা কবিতা, পড়লে মনটা ভরে যায়। আমার মায়ের লেখা, কবি শ্রীমতী নমিতা সেন শর্মার লেখা। এবার আমি যে কবিতাটিতে আসব সেটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতাটির প্রথম স্তবকটি। সকলে সাথে থাকুন। অনেকে কমেন্ট করছেন, মৌসেন শর্মা বৌদি অনেক কমেন্ট করছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অলসো। এবার আমি কমেন্টগুলো সব পরে দেখব আর রিপ্লাই দেব। ভারত তীর্থ কবিতা প্রথম অংশটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমরা সবাই এটা জানি। হেমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই, নমি নর দেব তারে, উদর ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এবার আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত দুঃসময় কবিতাটি বলবো। কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীরে কোথাশ্রয় শাখা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রখর গড়িছে বিড়ালে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া।
নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানি উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, ভাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গ, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এটাও খুব ছোটবেলারই কবিতা, মায়ের কাছে শিখেছিলাম এবং অনেক কম্পিটিশনেও এই কবিতাটা করেছি এবং ভালো পজিশনও পেয়েছিলাম। যাই হোক, এবার আমার পরবর্তী কবিতা। একটুখানি গান করি। আমি আগেও বলেছি যে একটু গানের অংশ, একটু ইংলিশ কবিতার অংশ যদি আমি কবিতার সাথে একটু বলি, তাহলে দর্শকরা একটু একঘেয়েমি থেকে একটু ভিন্ন স্বাদ পান, ভালো লাগবে সেটা। সেজন্যই আমি এটা প্রেজেন্ট করার চেষ্টা করি। তা ভীষণ বৃষ্টি হয়েছিল কালকে, জায়গায় জায়গায় ভীষণ জল জমে গেছে। আজকে বৃষ্টির পরিমাণটা কম, যদিও এখন শরৎকাল এসে গেছে, বর্ষাকাল নয়। কিন্তু আমি একটু একটা গান করছি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। সবাই থাকুন প্লিজ, আমার ভীষণ ভালো লাগবে, আমি নিজেকে ধন্য মনে করব সবাই যদি আমার সাথে থাকেন। আমার পরবর্তী কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার সৃষ্টির পথ। এই যে কবিতাটি, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একদম শেষ বয়সের কবিতা। তখন ওনার লেখার ক্ষমতা ছিল না, উনি বলতেন আর অপর একজন লিখতেন। তোমার সৃষ্টির পথ, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে করে তারই চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারই প্রবঞ্চিতে
শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। বরিশধরা মাঝে শান্তির বারে, বরিশধরা মাঝে শান্তির বারে। সবাই সাথে থাকুন। আমার পরবর্তী কবিতায় আমি আসব এবং পরবর্তী কবিতা বলার আগে একটু কথায় আসি। সেটা হচ্ছে যে 1.5 বছর ধরে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে চলছি এবং এখনো শোনা যাচ্ছে যে 3rd ওয়েভ আসতে পারে। তাই প্লিজ সবাই সতর্ক হন এবং যে যে প্রিকশনগুলো নেওয়া দরকার সেগুলো তো আর অজানা নেই কারোর কাছেই সেটা আর অজানা নেই। প্লিজ সবাই সেগুলো একটু মেনে চলুন। প্রপারলি একটু আমরা মাস্কটা পরব, স্যানিটাইজার ইউজ করব এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলব। আর এখন সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট কথা, যে ডক্টররা বলছেন সকলে ভ্যাকসিন নেওয়াটা কিন্তু কমপ্লিট করুন। যাই হোক, আমি এবার একটু কবিতায় আবার চলে আসছি। আমার এবারের কবিতা মায়ের লেখা, কবি শ্রীমতী নমিতা সেন শর্মা। মায়ের লেখা একটি গাছ একটি প্রাণ। আসলে গাছ তো আমাদের কাছে জননীর মতো, কিন্তু গাছ অনেক দিন ধরেই কাটা হচ্ছে। যদিও এখন আমরা অনেকে সচেতন হয়েছি, আমরা গাছ লাগাই। তাই মায়ের এই কবিতাটা পড়লে দেখা যায় যে গাছের যে কত উপকারিতা সেটা কিছুটা বোঝা যায়। তা আমি এই কবিতাটিতে একটু আসছি। একটি গাছ একটি প্রাণ। কবি শ্রীমতী নমিতা সেন শর্মা। বনের পশুরা আছে যত, পাখিরা শত শত, তোমার কোলে মাথায় চরণে দিয়েছ ঠাঁই। শ্বাস নেয় সবে, বাঁচে সব তবে, ফুল দাও ফলও দাও, তোমার ঘরের ঘরণী তুমি, কাজ করে যাও অবিরত, স্নেহময়ী মায়ের মতো। কত অত্যাচার কত অবিচার তুমি সয়ে যাও, প্রতিদান চাওনি কখনো। বুদ্ধিজীবী মানব জাতি ভাবে না কিছুই, গাছ কেটে সব ছাড়খাড়। হে মানব শোনো এইবার, হেলা নয় আর, গাছ রোপণের সময় আগত, সবে মিলে লও এই ব্রত। তাহলে চলুন আমরা সবাই গাছটা লাগাবো এবং এখনকার আমাদের যে সিচুয়েশন চলছে, এখন গাছ লাগানো ভীষণ দরকার। ট্রি প্ল্যান্টেশনটা ভীষণ জরুরি, গাছ লাগানোটা এখন ভীষণ দরকার। আর মায়ের এই কবিতাটি আমার ভীষণ ভালো লাগে এবং এখনকার এই সিচুয়েশনে এটা তো ভীষণই প্রাসঙ্গিক বলে মনে হয় আমার। যাই হোক, এবার আমি একটু পরবর্তী কবিতায় আসব। এখন যে কবিতাটি আমি বলবো, এই কবিতাটি গীতাঞ্জলি
কবিতার একটু অংশবিশেষ। এবার তোরা আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর, ভোরের আকাশ রাঙা হলো রে, আমার পথ হলো সুন্দর। At this time of my parting, wish me good luck, my friends. The sky is flecked with the dawn, and my path lies beautiful. গীতাঞ্জলির কবিতা এবং আমার মায়ের কবিতা আমি সবসময় বলি আমার ভীষণ ভালো লাগে বলতে। আমি এর আগে অনেক মঞ্চে পারফর্ম করেছি, অনলাইনেও প্রচুর পারফর্ম করেছি। আমি এ কথাটি সবসময় বলি। এবার আমার পরবর্তী কবিতা তোমরা যাকে যুদ্ধ বলো, কবি সৈকত কুণ্ডু। তোমরা যাকে যুদ্ধ বলো, যুদ্ধ বলা যায় কি তাকে? এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে। যুদ্ধ থাকে হাত জুড়ে আর ঘুম না আসা চন্দ্রকলায়, যুদ্ধ জাগে এই বুকে আর কাত করা আশ বটির গলায়। যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানিয়ে নেওয়া, যুদ্ধ মানে খুন্তি ঠেলে জল কাঁচা শার্ট রৌদ্রে দেওয়া। এসব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই। যুদ্ধ মানে হাঁ করা পেট, এক ফোঁটা নুন ভাতের হাঁড়ি। যুদ্ধ মানে কালো মেয়ের পণ্যা পাওয়া শ্বশুর বাড়ি। যে ছেলেটা বেকার থাকার দুঃখ ওড়ায় গলির মোড়ে, হয়তো দাঁতে দাঁত চেপে সেও নিজের মতো যুদ্ধ করে। যুদ্ধ আমি, যুদ্ধ তুমি, যুদ্ধ দূরে যুদ্ধ কাছে, বাঁচতে চাওয়ার চাইতে বড় যুদ্ধ বলো আর কি আছে? এসব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই। খুব সুন্দর কবিতা, আমার ভালো লাগে কবিতা। এই কবিতাটাও বলতে বেশ। সবাই আছেন আমার সাথে। বৌদিকে আমি দেখতে পাচ্ছি সব সময়। থ্যাংক ইউ বৌদি, এইভাবে সব সময় সাথে থেকো। আরো অনেকে আছেন। সুদীপ্তা গাঙ্গুলি ইজ ওয়াচিং। আচ্ছা, আমি সবার কমেন্ট পরে দেখব এবং রিপ্লাই করব। এবার আমার পরবর্তী কবিতা হলো আমি বাংলায় গান গাই, কবি প্রতুল মুখোপাধ্যায়। সময়টা চলে যাচ্ছে কিভাবে, দেখতে দেখতে 9টা থেকে 9:45 হয়ে গেল। আর বেশি সময় আমি নিচ্ছি না, আমি এবারের কবিতায় আসছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুখ। আমি একবার দেখি
বার বার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। খুব সুন্দর কবিতা। এবার আমি আরেকটু কবিতায় আসব। এবার যে কবিতাটি আমি বলবো অপূর্ব দত্তের লেখা, নইলে কিন্তু আড়ি। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল শোনো, বাসি মুখে 100 থেকে 1 অবধি গোনো। 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো বুবাই, আবুধাবির রাজধানী কি? মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার ডেকে বললেন ইউ। ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট নামার প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। সারা সন্ধে সে কি লড়াই গদ্যে এবং পদ্যে, এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এত কিছুর সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আড়ি। এবার আমি আরেকটি কবিতায় আসছি। এই কবিতাটিও গীতাঞ্জলির কবিতা। গীতাঞ্জলি কবিতার থেকেই আমি এটি বলছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির কবিতা। একাধারে তুমি আকাশ তুমি নীল, হে সুন্দর নীরে তব প্রেম শুনিবি। প্রতিক্ষণে নানা বর্ণে নানা গন্ধে গীতে, মুগ্ধ প্রাণ বেষ্টন পড়েছে চারিভিতে। শেথা উষা ডান হাতে ধরি স্বর্ণ থালা, নিয়ে আসে একখানি মাধুর্যের মালা। নীরবে পড়ায় দিতে ধরার ললাটে, সন্ধ্যা সে নম্র মুখে ধেনু শূন্য মাঠে। চিহ্নহীন পথ দিয়ে লয়ে স্বর্ণ ছাড়ি, পশ্চিম সমুদ্র হতে ভরি শান্তি বাড়ি। তুমি যেথা আমাদের আত্মার আকাশ, অপার সঞ্চার ক্ষেত্র, সেথা শুভ্র ভাসে। দিন নাই রাত্রি নাই, নাই জনপ্রাণী, বর্ণ নাই গন্ধ নাই, নাই নাই বাণী।
Thou art the sky and thou art the nest as well. O thou beautiful, there in the nest it is thy love that encloses the soul with colors and sounds and odors. There comes the morning with the golden basket in her right hand, bearing the wreath of beauty, silently to crown the earth, and there comes the evening over the lonely meadows, deserts by her through trackless paths, carrying cool draughts of peace in the golden pitcher from the western ocean of rest. But there were spread the infinite sky for the soul to take her flight in, risen the stainless white radiance. There is no day, nor night, nor form, nor color, and never, never a word. সবাই থাকুন সাথে। সময় হয়ে এসছে, ভাবছি ভেবেছিলাম আরো অনেক কবিতা বলবো, কিন্তু সবাই এত ধৈর্য ধরে আমার কবিতা শুনছেন, তাতে আমি ভীষণ কৃতজ্ঞ, ভীষণ নিজেকে ধন্য মনে করছি। এবার তাহলে একটু আরেকটি গীতাঞ্জলির কবিতা দিয়েই আমি আজকে কমপ্লিট করছি। তারপরে আবার লাইভে আসব, সবাই থাকবেন আমার সাথে। গীতাঞ্জলি কবিতারই একটি অংশ বিশেষ। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। My desires are many and my cry is pitiful, but ever didst thou save me by hard refusals, and this strong mercy has been worked into my life through and through. Day by day thou art making me worthy of the simple great gifts that thou givest to me, unasked the sky and the light, this body and the life and the mind, saving me from perils of overmuch desire. There are times when I languidly linger, and times when I acquaint and hurry in search of my goal, but clearly thou hidest thyself from before me. Day by day thou art making me worthy of the full acceptance by refusing me ever and anon, saving me from perils of weak, uncertain desire. এবার আমি আরেকটা কবিতা বলি। নাকি নেক্সট আওয়ার আমি লাইভে আসবো, তখনই বলবো। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি। আমার আরও বলার ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে যারা দেখছেন তারা আর কতক্ষণ বসে দেখবেন, তাই আজকে শেষ করছি এখানেই আমি। আবার আমি লাইভে আসব সকলের সামনে। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন,
সুস্থ রাখুন। নমস্কার।